रोज रोज आंखों तले इसकी सपना चले। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের আমি শেখাবো এডিটিভ ক্লজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল ফাংশন জয়েনিং করতে গেলে খুব প্রয়োজন আমাদের। এই এডিটিভ ক্লজ কার সঙ্গে হচ্ছে? বেশ করে যারা ছোট ছোট বাচ্চারা আছে, যারা প্রথম শিখছো আর কি, তারা তো ভীষণ উপযোগী ক্লাসটা। আর যারা বড় বা আছে, যারা জানো বা জানো না, সবার ক্ষেত্রেই এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। রিলেটিভ ক্লজ, এই রিলেটিভ ক্লজ যদি আমরা দেখি, আগে তোমাকে জানতে হবে রিলেটিভ প্রোনাউন কাকে বলে। অর্থাৎ তোমাকে জানতে হবে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন who, whose, whom, who, which, whose, whom, etc. এগুলোকে আমরা কি বলছি? রিলেটিভ প্রোনাউন। এগুলোকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। আমরা একটা করে রিলেটিভ প্রোনাউনের মধ্যে ধরতে পারি, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউন এইগুলোতে যে জয়েনিং গুলো আমরা করবো সেগুলো রিলেটিভ ক্লজের মধ্যে পড়বে, কিন্তু ক্রাইটেরিয়া শর্ত কিছুগুলো আছে। এরকম দেখো, যখন হু বলি বা হুইজ বলি বা হুজ বলি বা হুম বলি বা দ্যাট বলি, যাই বলি না কেন, এই কাকে কোয়ালিফাই করবে? এই কোয়ালিফাই করবে নাউন, অর্থাৎ অপর বাক্যের নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। এটাও তাই, নাউন বা প্রোনাউনকে, নাউন বা প্রোনাউনকে, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। মানে কি বলতে চাইছে তোমাদের? দেখো, মানে এই বাক্যে যে নাউন বা প্রোনাউন হবে আর এই যে রিলেটিভ ক্লজটা হবে, এই দুটো হবে এক এবং অভিন্ন। এটা মাথায় রাখতে হবে, এই দুইজনই হতে হবে এক বা অভিন্ন। আলাদা কোনো কিছু নিয়ে কাজ করলে কিন্তু রিলেটিভ ক্লজ হবে না। তোমাকে এক নিয়ে কাজ করতে হবে, একই রকম ভাবে করতে হবে। এখানে যে নাউনটা বলছি, সেই নাউনের মালিক বা যে নাউনটাকে বোঝাচ্ছে, প্রোনাউনকে বোঝাচ্ছে, সেই নাউন ও প্রোনাউন আর এদিকে হুদি যাকে বোঝাচ্ছি, তারা কিন্তু একই হতে হবে। মনে থাকবে, তারা কিন্তু একই হতে হবে। আলাদা হলে কিন্তু এটা জয়েনিং করা যাবে না। একই নাউন বা প্রোনাউনের সঙ্গে কিন্তু রিলেটিভ ক্লজ হয়, অন্য কোনো নাউন বা প্রোনাউনের সঙ্গে কিন্তু রিলেটিভ ক্লজ হয় না। তখন কিন্তু অ্যাডভার্ব ক্লজ বা অন্য কোনো জয়েনিং করতে পারি আমরা, বা নাউন ক্লজ করতে পারি। কিন্তু রিলেটিভ ক্লজ করতে গেলে একই নাউন একই প্রোনাউন থাকতে হবে, অন্য নাউন বা প্রোনাউনের সঙ্গে রিলেটিভ ক্লজ করা যাবে না। এটা তো মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ঠিক আছে? মাথার মধ্যে ঢুকিয়ে নাও। একই নাউন বা প্রোনাউন এর সাথে বা মধ্যে রিলেটিভ ক্লজ হয়, ঠিক আছে? এখানে অন্য নাউন বা প্রোনাউনের সাথে অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে রিলেটিভ ক্লজ হয় না, ঠিক আছে? অন্য কোনো নাউনের সঙ্গে রিলেটিভ ক্লজ হয় না। এই রিলেটিভ ক্লজের আরেক নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ ক্লজের আরেক নাম কি?
অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ বলে চলো ব্যাখ্যা করি। এর উপরে আরেক নাম কি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের কাজ কি দেখো, বললাম গুড বয়। দেখো এই যে অ্যাডজেক্টিভটা, এই যে অ্যাডজেক্টিভ এর সঙ্গে কার সঙ্গে সম্পর্কিত করেছে, নাউনের সাথে। ঠিক একই রকম ভাবে মাই ফ্রেন্ড দেখো কি করতে হবে, দেখো বললাম দি বয় হু ইজ গুড। তার মানে দেখো এটা নাউন, এর সঙ্গে একটা অ্যাডজেক্টিভ ক্লজ মানে একটা সেন্টেন্সের পার্ট অফ দা মানে সাবঅর্ডিনেট ক্লজটা বসে এই ক্লজটা কি কাজ করছে, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। অ্যাডজেক্টিভ কাজ করছে। নাউনের সঙ্গে দেখো দা বয় ছেলেটি, হু ইজ গুড যে হয় ভালো। তাহলে এখানে এই যে যিনি হন বা যে হয় ভালো, এই পার্টটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করলো। প্রশ্ন হলো তোমাদের যে না, তাহলে অ্যাডজেক্টিভ তো আগে বসছে, এখানে নাউন, এখানে নাউনের পরে বসলে কেন? ঠিকই প্রশ্ন করেছো। প্রথমত এখানে রেডি ক্লজ কি রকম হতে পারে? রেডি ক্লজ, রিলে ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ এর দুটো প্যাটার্ন হতে পারে, নাউন প্লাস রিলেটিভ, ঠিক আছে, অথবা প্রোনাউন প্লাস রিলেটিভ। ঠিক আছে, নাউন প্লাস রিলেটিভ বা প্রোনাউন প্লাস রিলেটিভ। এটা তো গেল, এটা একটা প্যাটার্ন গেল। আরেকটা হলো আর এখানে আমরা সম্পর্ক কি দেখালাম দেখো, এখানে সম্পর্ক দেখালাম সাধারণ ক্লজ ছাড়া বাকি, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে, এই অর্থাৎ ক্লজের সঙ্গে আর এই সম্পর্কটা দেখো, সাধারণ অ্যাডজেক্টিভ আর নাউনের সম্পর্ক আর রিলেটিভ ক্লজের সঙ্গে নাউনের সম্পর্ক, রিলেটিভ প্রোনাউনের সঙ্গে নাউনের সম্পর্ক, এরা ঠিক বিপরীত। মাথায় রাখতে হবে ঠিক বিপরীত বা উল্টো। ক্লিয়ার? উল্টো, এখানে অ্যাডজেক্টিভ আগে বসছে, এখানে আর এখানে কি হচ্ছে দেখো, নাউন বা প্রোনাউন বসে, তার বসে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন, যেটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন বাকি অংশ যেটা হয় সেটা তোমার এখানে বসে যাচ্ছে, বাকি যেটা পার্ট যেটা হয় সেটা এখানে বসবে। এই দুটোর মধ্যে পার্থক্য এই। ঠিক আছে, অ্যাডজেক্টিভ আগে বসছে, এখানে অ্যাডজেক্টিভ আগে বসবে না। অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ ক্লজটার ক্ষেত্রে কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজটা যেটা হচ্ছে সেটা নাউনের পরে বসবে। ক্লিয়ার? চলো আমরা উদাহরণস্বরূপ বুঝি। প্রথমে বুঝি আমরা হু। এই হু দিয়ে আমরা জয়েনিংটা কিভাবে করব? দেখো, ব্যক্তি প্রোনাউন সমান এর পরিবর্তে আমরা হু ব্যবহার করি, ব্যক্তির পরিবর্তেও আমরা হু ব্যবহার করি। ঠিক আছে, হি এর পরিবর্তে আমরা হু ব্যবহার করি, সি এর পরিবর্তে আমরা হু ব্যবহার করি।
দে এর পরিবর্তে আমরা হু ব্যবহার করি। এই কটা কিন্তু শুধুমাত্র আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের বা যে কোনো জয়েনিং ক্ষেত্রে ক্ষেত্রে এই কটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাছাড়া যে আমরা পারি না তা নয়। দেখো ওই বাদ দিয়ে আমরা হু ব্যবহার করতে পারি, এই বাদ দিয়ে আমরা হু ব্যবহার করতে পারি, আই বাদ দিয়েও আমরা হু ব্যবহার করতে পারি। এইগুলোর পরিবর্তে এইগুলো ব্যবহার করতে পারি, যার মানে হলো যে বা যিনি। জয়েনিং এর ক্ষেত্রে মানে হলো যে বা যিনি। অন্য মানে করলে কিন্তু মানে সম্পূর্ণভাবে পাল্টে যাবে কিন্তু। ওকে, এবার চলো উদাহরণ ফিরি আমরা। কিরকম দেখো, হু স্টাইল 1, হু স্টাইল 1, রাম দরকার নেই, মোহন is running fast, he would be fast. Mohan is running fast, he would be fast. দেখো হি পরিবর্তে আমরা হু লিখবো, এটা তো আমরা জানি, শিখলাম কিছুক্ষণ আগে। তো আমরা যদি এখানে লিখি এরকম, মোহন is running fast, এই হি বাদ দিয়ে এখানে হু করে দিই, হু would be fast। এটা যদি কেউ ভুল করে ফেলি, বাক্যটা কিন্তু স্ট্যান্ডার্ড হলো না, কেউ কেটে দিতে পারে। কারণ দেখো এখানে এই যে এই অ্যাডজেক্টিভ প্রোনাউন এর সাথে এর আগে কি থাকতে হবে, একটা নাউন থাকতে হবে, সেই সম্পর্কে কিন্তু এখানে নেই, আছে নেই কিন্তু। তাহলে কি করতে হবে, দেখো এই মোহনও যা হিউ তাই একই ব্যক্তি, তাহলে এর সঙ্গে এর একটা সম্পর্ক তৈরি করতে হবে। ঠিক আছে, আমি যদি এমন লিখি, মোহন who would be fast is running fast। মোহন যে হয়তো প্রথম হতে পারে, খুব জোরে দৌড়াচ্ছে, এইভাবে করতে পারি। দেখো এখানে হুর সঙ্গে এই যে নাউনের এ দেখো রেডি প্রোনাউন বা এটা অ্যাডজেক্টিভ প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ প্রোনাউন, তার সঙ্গে সম্পর্কে দেখো নাউন এখানে চলে এসেছে। এই প্রসেসটা ঠিক আছে, এটা কিন্তু করবে না, কাটা বলছি না, কিন্তু করবে না, বিলো স্ট্যান্ডার্ড, করা উচিত নয়, করবে না। এটাকে তুমি কার্যক্রমের সম্পর্ক অনুযায়ী তুমি আরেকরকম ভাবে লিখতে পারো। কেমন লিখতে পারো, দেখো এটাকে তুমি এভাবে করতে পারো, আগে তো দৌড়াবে, তারপর তো ফার্স্ট হতে পারে না, তাহলে আগে দৌড়ানোর কাজটা রাখা উচিত। সেই অর্থে মানে এই বাক্যে প্রথম বাক্যের কাজটা আগে হওয়া উচিত, তারপর পরের বাক্যের কাজটা রেজাল্টটা পরে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, মোহন হু ইজ রানিং ফাস্ট, কমা পরের বাক্যে দেখো উড বি ফাস্ট, would be fast। এটা কিন্তু অ্যাবসলিউট নিয়ম, এটা ঠিকঠাক আছে, বলতে পারলাম। গঠনটা যদি দেখি আমরা কি করে, দেখো একটা গঠন তৈরি করে নাও, এটা
প্রথম বাক্য, এটা দ্বিতীয় বাক্য। এখানে কর্তা, এখানেও কর্তা, এখানে ভার্ব অবজেক্ট, এখানেও ভার্ব অবজেক্ট, এই দুটো এক। তবে এটা বাদ দিয়ে দেবে, এখানে একটা কমা দেবে দুই বাক্যের মাঝখানে, আর হু লিখবে এই জায়গাটায়, এই জায়গাটায় হু ব্যবহার করবে, তাহলে কখনোই ভুল হওয়ার চান্স থাকবে না। ওকে, চলো স্টাইল 2 শিখি আমরা হু দিয়ে। Style 2. He is a good boy. He obeys his elders. সে ভালো ছেলে, তার বড়দের কথা শোনে। তাহলে দেখো হি গুড বয়, এই বয়টা হি তিনটি একই পাচ্ছি আমরা। তাহলে এক্ষেত্রে যদি আমরা এখানে দেখো এই যে হু, এখানে যদি হু ব্যবহার করি, এরপর একটা নাউন দরকার। দেখো বয়টা নাউন আছে, আছে কি না? রয়েছে তো। আমার তুমি এইখানে তুমি যদি ভুল বাদ দিয়ে হু লিখে দাও, কোনো ভুল নেই, একদম ঠিক আছে। তাহলে লিখে দাও এখানে কিভাবে, হি ইজ এ গুড বয় who obeys his elders. এটি প্রোনাউন, এখানে আরপি, এখানে সামনে দরকার নাউন, যেটা রয়ে গেছে। এই নিয়মটা কিন্তু পারফেক্ট নিয়ম, এটা কোনো ভুল হওয়ার কোনো চান্স নেই। ওকে, চলো স্টাইল 3. কিরকম রাখো, I meet a man, meet দরকার নাই, I saw a man crossing the road. He is blind. আমি একটা লোককে দেখেছি রাস্তা পারাপার হতে, সে অন্ধ। দেখো I saw a blind man, এই ব্লাইন্ড ম্যান আর হি এর সঙ্গে মিল রয়েছে, একই, এরা দুজন কিন্তু একই রয়েছে। তো হিসাব মতো যেটা হওয়া দরকার, এই হির পরে এখানে তো এর সঙ্গে এই হি বাদ হু লিখবো, যার আগে থাকা দরকার এই ম্যানটা, বলছে না তো, মাঝখানে আবার ক্রসিং দ্য রোড চলে এসছে, পার্টিসিপল চলে এসছে, কি করবো তখন? যদি এই সমস্যা থাকে তুমি এভাবে লিখবে, আই স এ ম্যান ক্রসিং দ্য রোড, কমা ব্যবহার করবে এখানে, কিন্তু পার্টিসিপল আছে মাঝখানে আছে মানে কমা ব্যবহার করতে হবে। এই ম্যানের সাথে আমরা এটি প্লাস করছি, হু ইজ ব্লাইন্ড, মনে থাকবে, হু ইজ ব্লাইন্ড, এইভাবে তুমি কিন্তু ব্যবহার করবে এখানে। এটাকে যদি অন্যরকম ভাবে আগে পিছিয়ে করো, করতে পারলে অবশ্যই করবে, না পারলে কিছু করার নেই, কিছু করা যাবে না এখানে। যদি এখানে এই সমস্যা তৈরি হয় তাহলে এখন তুমি অর্থাৎ এখানে কি দেখো অবজেক্ট, এটা প্রথম বাক্য, তার অবজেক্ট, পরের বাক্য কি হচ্ছে দ্বিতীয় বাক্যে, দ্বিতীয় যেটা বাক্য কি রয়েছে, একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট,
এখানে দেখো অবজেক্টের পরে আরো কিছু ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডস। এখানে যে পার্টিসিপল শব্দের আমরা কথা নেই, তখন তুমি কি করবে এখানে অথচ এর সঙ্গে এর মিল, সাবজেক্ট প্লাস এই অবজেক্ট প্লাস সাবজেক্টের মিল। তখন তুমি কি করবে, এই যে ফুল স্টপ থাকবে এখানে, এখানে কমা ব্যবহার করবে, আর এখানে এই সাবজেক্ট বাদ দিয়ে হু ব্যবহার করবে। তাহলে দেখবে তুমি পুরো বাক্যটি কনসেপ্টে ঠিক আছে, ভুল হওয়ার কোনো চান্সই নেই। চলো আরেকটা ব্যবহার দেখি আমরা। স্টাইল 4, he is coming here, full stop, he is my brother, he is coming here, he is my brother। দেখো এই হি আর ব্রাদার এরা মিল আছে, তাহলে আমাদের কি দরকার, এখানে একটা হু আছে, হি বাদ দিয়ে এখানে হবে হু, যার আগে দরকার একটা নাউন। এই কাজ করতে গেলে যদি কি করে দিকে আমরা, যদি এই বাক্যটা আগে নিয়েছি, দেখো এরকম, হি ইজ মাই ব্রাদার, এই হি বাদ দিয়ে হু করে দেখো হু, তাহলে দেখো এখানে অ্যাডজেক্টিভ প্রোনাউন এখানে বসলো, তার আগে দরকার এখানে নাউন, দেখো নাউন চলে এসেছে ব্রাদার। ওটা বাক্যটাকে উল্টে নেবে, তাহলে সহজ হয়ে গেল, হু ইজ কামিং হিয়ার। এইভাবে তুমি অবশ্যই করবে, মানে ওই বাক্যটাকে তুমি আগে নিয়ে আসবে, দ্বিতীয় বাক্যটাকে আগে আনবে, এনে অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডজেক্টিভ প্রোনাউনের সাথে নাউনের একটা মিল তুমি খুঁজবে, খুঁজে নেওয়ার পরে তার সঙ্গে তুমি সম্পর্ক স্থাপন করে এর প্লাস করবে, তাহলে নাহলে কিন্তু প্লাসটা হবে না। আচ্ছা, স্টাইল 5, স্টাইল 5 এ কি রয়েছে, এরকম রয়েছে, হি ইজ কামিং at my home, he would show me the matchstick, he is coming at my home, he would show me the matchstick। তাহলে এখানে দেখো এই প্রোনাউন আর এখানে প্রোনাউন, কি সমস্যা, এখানে প্রোনাউন রয়েছে, এখানে প্রোনাউন রয়েছে, আমার নাউনের সঙ্গে সম্পর্ক রয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু প্রোনাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ প্রোনাউনের একটা সম্পর্ক স্থাপন করা যায়। সেক্ষেত্রে তুমি যদি এমন করে ফেলো কখনো যে হি ইজ কামিং at my home, who would show me the matchstick। এটা কিন্তু সঠিক প্রসেস হলো না। কি করতে হবে, তুমি এই প্রসেস থেকে বাঁচার একটাই রাস্তা রয়েছে, তুমি দেখো এরকম দুটো প্রোনাউন, দু কর্তার সঙ্গে দুটো কর্তা, এই বাক্যের সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্টের সঙ্গে এরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে, তখন তুমি করতে পারছো না, এটা কোনো নাউন, ডাইরেক্ট নাউন নাই, প্রোনাউন রয়েছে, তুমি এখানে একটা কমা ব্যবহার করে দাও, তাহলে সমস্যার সমাধান। কিন্তু এই কমাটার গুরুত্ব তুমি বুঝতে পারবে, কতটা গুরুত্ব রয়েছে। এই কমাটা কিন্তু এর সঙ্গে এর সম্পর্কটাকে বোঝাবে, ইন্ডিকেট করবে, কিন্তু এই কমাটা শুধুমাত্র কতটা গুরুত্বপূর্ণ, ভাইটাল ভূমিকা রয়েছে এই কমার। ওকে, কত কেন চাপ নেবে তুমি, তুমি এটাকে ভুল করে এরকম করে ফেলো, হি
হু ইজ কামিং at my home, comma, would show me the matchstick. এটা কিন্তু সঠিক প্রসেস তোমার রয়েছে। He who is coming at my home would show me the matchstick. এই প্রসেসটা তুমি অবলম্বন করবে, কখনো যদি এটা করে ফেলো তাহলে অবশ্যই এটা কম ব্যবহার করবে। ওকে, সো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যত ভিতরকার জরুরি সমস্যা তা নিয়ে হাজির থাকবো আমি। ওকে, চলো দেখাবো অন্য একটা ব্লগের সাথে, অন্য একটা ক্লাসের সাথে। বাই।